আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করি, আমার সঙ্গে বসুক, ইলিয়াস বসুক, পিনাকি বসুক, দুজনে একসঙ্গে বসুক। ইলিয়াস হোসেন একজন মেয়েদের নিয়ে যে সমস্ত কথাবার্তা বলে, আপনি যে কোনো একজন মিনিমাম ইসলাম ধর্মের যেন বুঝে জিজ্ঞাসা করেন তো, এইভাবে কথা বলার পর তার ভিতরে কি ধারণা হয়? যা তা বলতেছে যার তার সম্পর্কে। কেন দেশে এত বড় বিপ্লবী তারা চেগুয়ে ভাড়া হয়ে গেছে, আসে না কেন দেশে? ওপেন চ্যালেঞ্জ বসুক আমার সঙ্গে, দেখেন তারা লজিক দিয়ে পারে কিনা। এই পিনাকি থাকে ফ্রান্সে কিভাবে গেল? ইন্ডিয়া থেকে গেছে। ইন্ডিয়া কিভাবে গেল? এখান থেকে চোরাই পথে গেছে। তো চোরাই পথে ইন্ডিয়া গেলো, তার কোনো ইমিগ্রেশন সিল ছিল? সিল ছিল না। তো সিল না থাকলে ইন্ডিয়া থেকে পার হয়ে ব্যাংকক কিভাবে গেল? তার মানে ইন্ডিয়ার কোনো এজেন্সি তাকে হেল্প করছে। তার মানে ইন্ডিয়ায় তার প্রচুর লোকজন আছে। আমি কখন বাথরুমে যাব সেটাও কি ওর কাছে বলে যেতে হবে? শুনেন, আপনি যখন রাস্তায় হাঁটবেন তখন অনেক কুকুর আপনার দেখে ঘেউ ঘেউ করবে। আপনাকে প্রত্যেকের কাছে যাই বলবেন, ভাই তুমি কেন ঘেউ ঘেউ করতেছো? আপনি বলবেন? বলবেন না আপনি। আমি কিন্তু উত্তেজিত, কিন্তু কাজে কে কি বললো না বললো, আমি ভাই রাস্তার কুকুরকে বদার করি না। ট্যাগিং গুলো যখন ছিল ওনার দ্বারা অনেক কিছু হইতো। উনি এবং ওনার আরেক সাংঘাত আছে আমেরিকাতে, এরা মিলে আগে অনেক কিছু করতো। এখন এদের ডাকে পিঁপড়া নড়ে না। এরা একবার বলছিল না সিবি ভাঙবে, কেউ গেছিল? যায় নাই। আরেকদিন বলছিল না আর্মিতে কু হচ্ছে, সবাই রাস্তায় নামেন, পিপিলিকেও নামে নাই। পাবলিকে বুঝে ফেলেছে ওদের অন্য ধান্দা আছে। এই সমস্ত ধান্দাবাজ দেবে দেশ চলবে না। ওরা আছে দেশে একটা আওলা লাগাইয়া অন্য কোনো দেশের সুবিধা করার জন্য, ওদের ধান্দা হলো এটা।